কথা বলবো মূর্ত ও বিমূর্ত ধারণা নিয়ে। এ বিষয়ে আগে একটি আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় আলোচনাটি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। মূর্ত ধারণা মানে হচ্ছে যেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান এমন বস্তুর ধারণা, যে বস্তুটি আমাদের দৃষ্টির সামনে নাই, আমাদের দৃষ্টির অগোচরে রয়েছে, অদৃশ্য রয়েছে, সেটা হচ্ছে বিমূর্ত ধারণা, আরবিতে যাকে বলে গায়েব বা বাতেন। এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব জাহানে আল্লাহ দুটি বিষয়, দুই ধরনের সৃষ্টি করেছেন তিনি, একটা জাহের আর একটা বাতেন বা গায়েব, একটা মূর্ত আর একটা বিমূর্ত। যেমন আমাদের দেহ মূর্ত, আমাদের আত্মা বিমূর্ত। আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছি, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেহের আকার আকৃতি আমরা বুঝতে পারতেছি, দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আমাদের আত্মার আকার, তার আকৃতি আমরা দেখতে পাই না, এমনকি ধারণাও করতে পারি না। এটা এই জন্য আমাদের কাছে বিমূর্ত। এভাবে প্রত্যেকটা বিষয়ে বিমূর্ত এবং মূর্ত দুইটা বিষয় রয়েছে। জীব এবং জড় সবকিছুতে। তেমনি ফেরেশতা কুল, এটা আমাদের কাছে বিমূর্ত ধারণা। জিন যে দেখেনি তার জন্য বিমূর্ত ধারণা। এরপর আল্লাহ নিজেই বিমূর্ত ধারণা। আল্লাহকে যিনি দেখেছেন তিনি শুধু জানেন আল্লাহ কেমন, কিন্তু কোনো মানুষ আল্লাহ কেমন সেটা ধারণা করতে পারে না। তেমনিভাবে আল্লাহর আরশ, কুরসি, তার পরকালের জান্নাত জাহান্নাম, মিজান, ফুলসিরাত সবকিছুই আমাদের জন্য বিমূর্ত ধারণা।